আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হোয়াট অথবা হাউ বসাবো। এখন তোমরা বলতে পারো, স্যার কখন হোয়াট বসাবো আর কখন হাউ বসাবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাবো, আর যদি এ অথবা এন না থাকে তাহলে হাউ বসাবো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে আমি হোয়াট বসাবো, আর না থাকলে হাউ বসাবো। তারপরে ভেরি অথবা গ্রেট থাকলে বাদ দিয়ে দিব, ভেরি অথবা গ্রেট থাকলে আমরা উঠিয়ে দিব। তারপরে অ্যাডজেক্টিভ থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে শুরু করে সেন্টেন্সের শেষ পর্যন্ত যাব। তারপরে সাবজেক্ট, ভার্ব, লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি। তো এখানে দেখো, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, একটা এক্সাম্পল দেয়া আছে, করতে বলছে এক্সক্লেমেটরি। তো এটা আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব? তো আমরা প্রথমে দেখব ভার্ব এবং ভেরি অথবা গ্রেট এইটুকুর মাঝখানে এ অথবা এন আছে কিনা। ভার্ব এবং ভেরি এই দুইটার মাঝখানে যদি এ অথবা এন থাকে তাহলে আমরা শুরুতেই হোয়াট বসাই দিই, তাহলে আমরা শুরুতেই হোয়াট বসাবো। তারপরে এ অথবা এনটা বসিয়ে দিব, এ বসাইলাম। তারপরে বেরি বাদ দিয়ে দিব, বেরি বাদ, বেরি অথবা গ্রেট বাদ। তারপরে অ্যাডজেক্টিভ থেকে বাকি অংশ। সাধারণত বেরি অথবা গ্রেটের পর থেকে অ্যাডজেক্টিভ শুরু হয়। তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, বিউটিফুল থেকে শেষ পর্যন্ত যাব। বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। তারপরে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি শি, ভার্ব কি ইজ, ইজ, লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। তো আশা করি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এই নিয়মটি বুঝতে পেরেছো।